মানে ইনস্টল করার পর এভাবে থাকবে না, কিছু সেটিংস করতে হয়। আমি সেটিংস নিয়ে আপাতত কথা বলছি না, তো আমি পরে লাস্টের দিকে একটু আর দেখাই দিব আর কি। আপাতত যেভাবে আছে এভাবে থাক। এখন এই মেনু বার কই থাকে, আমরা বলছিলাম কি এখানে যদি ক্লিক করে যে অ্যারোটাতে ক্লিক করলে শো মেনু বার দিলে এখানে হাইড, আমারটা অলরেডি মেনু বার আছে তাই না, তাহলে এখানে শো করতেছে। ওকে, তো এই ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে প্রথম যে জিনিসটা আপনারা একটু চেক করেন সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এ ক্লিক করে সিস্টেম সেটআপে এসে ডিফল্ট ইউনিট এটাতে ক্লিক করেন। হ্যাঁ, প্রথমটাই মানে ওয়াই কিওয়ার্ডস সিস্টেম সেটআপ, তারপরে হচ্ছে সেট ডিফল্ট ইউনিটস করছেন। ক্লিক করার পর এটা ইঞ্চিতে, আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করতেছি, এটা কিসে থাকবে? ইঞ্চিতে থাকবে তাই না? ইঞ্চিতে আছে তো নাকি? হ্যাঁ, তার মানে আমরা আমাদের আরেকটা হচ্ছে অটোক্যাডের ইউনিট, আরেকটা হচ্ছে কি ওয়াই কিওয়ার্ডস এর ইউনিট, দুটা ম্যাচ হইতে হবে তাই না? এখানে আমরা তাহলে ইঞ্চিতে আছে, ইঞ্চিতে ডিফল্ট অবস্থা ইঞ্চিতে থাকে। তো ইন কেস যদি আপনি মিলিমিটারে কাজ করেন, সেন্টিমিটারে কাজ করেন, মিটারে কাজ করেন, তখন এখানে এসে কি করতে হবে? চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তার মানে আপনার ড্রয়িং ইউনিট এবং ওয়াই কিওয়ার্ডস এর ইউনিট যাতে কি সেম থাকে। ওকে, এটা একটা বেসিক অপশন বললাম। আরেকটা হচ্ছে আবার ওয়াই কিওয়ার্ডসে আসেন, এরপরে আবার সিস্টেম সেটআপে, এরপর আরেকটা অপশন আছে দেখেন, সেট ড্রয়িংস অর সিস্টেম স্কেল, পাইছেন? হ্যাঁ, এটাতে ক্লিক করেন, স্কেল আসতে বলছি তাই না? ওয়াই কিওয়ার্ডসে এসে সিস্টেম সেটআপে এসে সেট ড্রয়িং অর সিস্টেম স্কেল এসডি, এটা শর্টকাট এসডি। আসার পরে এখানে দেখেন এই যে নিচে মেন স্কেল দেয়া আছে, মেন স্কেল আমরা এখানে করব কি মেন স্কেল 1:1 করব। তার মানে এখানকার 1 ইঞ্চি আমাদের ড্রয়িং এর 1 ইঞ্চি যাতে সেম সেম হয় আর কি, ঠিক আছে? আমরা 1 ইঞ্চি এটা আর 1 ইঞ্চি সেম করবো। তার মানে এখানে ডাবল ক্লিক করলে আপনার পুরাটাই সিলেক্টেড হবে, এরপরে 1 লিখবো, এরপর ওকে দিব। যদি 1 থাকে তো 1 থাকতে পারে, অনেক যেহেতু আমরা এখানে কাজ করছি অনেকগুলোতে আগে থেকে সেট থাকতে পারে, ঠিক আছে? ইনকেস আমরা এই দুইটা জিনিস চেক করে নিলাম আর কি, যে যাতে আমাদের সাথে কি প্রবলেম না হয়, প্রবলেম ক্রিয়েট না করে। ওকে, করছেন এতটুকু? এখন আপনাদের কাছে যে আপনারা যে ড্রয়িং গুলা করছেন, ড্রয়িং গুলা তো আছে নাকি? আছে না? প্ল্যান গুলো আছে? হ্যাঁ, প্ল্যান হ্যাঁ হ্যাঁ, প্ল্যান যদি থাকে আপনারা এই যে এটা করছেন আগে এটাকে একটা কপি করে নেন। আমরা যেটা র আছে সেটাকে রাখলাম আর কি, পাশে আরেকটা কপি করে নিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। করছেন? দেখেন আমরা ওয়াই কিওয়ার্ডস ইউজ করব কেন, কারণ আমরা অটোক্যাডে ওয়াই যদি নরমালি যদি আমরা ডোর উইন্ডো বসাতে যাই অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার, আমরা ওয়াই কিওয়ার্ডস ইউজ করে সেটাকে খুব ইজিলি একবার কমান্ডে ঢুকে সকল দরজা আমরা বসাতে পারবো। তো এটার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, দেন আমরা বলছি কি আমরা গত ক্লাসে লেয়ার নিয়ে কাজ করছিলাম তাই না? লেয়ার নিয়ে, তো এখানে আমরা অটোক্যাড কিন্তু অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে, কিন্তু আমি এখানে যদি এই দরজা জানালাগুলো বসাইতে চাই তাহলে এটা অবশ্যই ওয়াই কিওয়ার্ডস কে আগে চিনতে হবে, যে এটা ওয়াই কিওয়ার্ডস কে বুঝতে হবে যে এটা ওয়াল, মানে কি ওয়াই কিওয়ার্ডস এর সিস্টেমে দেয়া আছে যে ওয়াল পাইলে তখন দরজা জানালা বসাবে, ঠিক আছে? সাপোজ আমি একটু আগে দেখাই যে ওয়াই কিওয়ার্ডস আসলাম, আমরা আসবো হচ্ছে যে এখানে প্লেন উইন্ডো এন্ড ডোরে, এটার থেকে আমি প্রথম অপশনটা ওপেন ডোর অন ওয়াল, এটা শর্টকাট কি এডি, আমরা এডি লিখে এন্টার করলে আসবে যদি আপনার ওয়াই কিওয়ার্ডস ইনস্টল করা থাকে। এটাতে আসলাম, আসার পরে আমাকে বলছে পিকে ওয়াল টু ওপেন, তাহলে আমাকে কি বলছে? পিকে ওয়াল বলছে, পিকে লাইন বলে নাই তাই না? তাহলে একটা ওয়ালের কয়টা লাইন? দুইটা লাইন। তাহলে আমরা কোন লাইনটা সিলেক্ট করবো সেটাতে আসতেছে পরে। তো এখানের মধ্যে আমি যদি সাপোজ এখানে দরজাটা বসাতে চাই, আমি এটাও করতে পারি এটাও করতে পারি, সমস্যা না, আমরা কোনটা করবো এটা নিয়ে পরে আসতেছে। আমি এই লাইন যে কোনো একটা লাইনের উপর ক্লিক করতে হয় আর কি, ক্লিক করলাম, আমার দরজা বসছে? বসে নাই। কেন? এখানে লেখা আসছে নট এ ওয়াল লাইন। কেন নট এ ওয়াল লাইন কেন বলছে? কারণ ওয়াই কিওয়ার্ডস বুঝতেছে না যে এটা ওয়াল, ঠিক আছে? তাহলে তাকে আমাকে বুঝাইতে হবে আগে যেটা কি ওয়াল, তার মানে তার লেয়ারে যদি থাকে তাহলে সে বুঝতো। তা আমরা এই যে এই ড্রয়িংটা যেটা করছি এটা কোন লেয়ারে করছি? জিরো লেয়ারে, তাই না? আমার একটা লেয়ার ছিল, এখানে আমরা লেয়ার ক্রিয়েট করে ওই লেয়ারের মধ্যেই করছি, তার মানে এটা হচ্ছে অটোক্যাডের ডিফল্ট লেয়ার, এটা ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার না। তাহলে আমাকে এটা ওয়াই কিওয়ার্ডস কে বুঝাইতে হইলে যে এটা ওয়াল, তাহলে ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারে তাকে নিতে হবে, ঠিক আছে? খুব ইজি জিনিস, আমরা গত ক্লাসে দেখাইছিলাম একটা অবজেক্ট অন্য লেয়ারে নিতে হলে কি করতে হয়? সিলেক্ট করে জাস্ট লেয়ারটা নিয়ে গেলে হলো। কিন্তু এখন আমাকে
এখানে যে ওয়াল লেয়ার, ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ার কোনটা সেটা তো আগে জানতে হবে নাকি? সেটা জানার জন্য আমরা দেখি একটু ওয়াই কিওয়ার্ডস এ আসলাম, প্লেন উইন্ডো এন্ড ডোরে, সরি এই যে প্লেন ওয়াল এন্ড কলামে আসেন। হ্যাঁ, আসার পরে এখানে ড্র ওয়াল নামের একটা অপশন আছে না, আছে 3 নাম্বারটা কি ড্র, এটা শর্টকাট ডব্লিউ, তাই না? তাহলে আমরা যদি এটা ওয়াই কিওয়ার্ডস দিয়ে ড্র করতাম আমাদের জন্য যেহেতু আমরা নরমালি ড্র করছি, তাহলে আমরা এটাকে আগে দেখবো যে ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ার কি কি আছে, ঠিক আছে? তাহলে ড্র ওয়ালে ক্লিক করেন, করছেন? হ্যাঁ, ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে দেখেন, ওয়াল লেয়ার, পাইছে? আসছে? হ্যাঁ, আসছে না? এই ওয়াল লেয়ারের উপর ক্লিক করবেন অথবা ডব্লিউ লিখে এন্টার করবেন। আমরা ওয়াল লেয়ারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে, তাই না? আসছে। এটা কি আসছে? যখন আপনি ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে ওয়াল ড্র করবেন, এট এ টাইম সে এই 4টা লেয়ার ক্রিয়েট করে, অটোমেটিক ক্রিয়েট করে। কি কি লেয়ার? কলাম, ওয়াল, ওয়াল 1, ওয়াল 2 এবং স্পেলিং, মানে আমরা ওয়ার্ডগুলো কি সবগুলো আপার কেজ আছে, তাই না? সবগুলা আপার কেজ। এখন এটার জন্য আমরা করতে পারি কি, আমরা হয়তো মানে আমি সহজ পদ্ধতি দেখাচ্ছি, যে এখান থেকে আমি যেটা অলরেডি ওয়াল কিসে ঢুকছি, অলরেডি আমি ওয়ালের কমান্ডে ঢুকছি, তাই না? ড্র ওয়াল কমান্ডে ঢুকছি না? তাহলে আমি এখান থেকে উপরে জাস্ট একটা ক্লিক করে আরেকটা ক্লিক করলাম, জাস্ট দেখেন এখানে আমি ওয়াই কিওয়ার্ডসে কিভাবে ওয়ালটা ড্র হচ্ছে, এটা টার্গেট নাম্বার, সে একসাথে 2টা লাইন ড্র করে। এটা ওয়াই কিওয়ার্ডস এর একটা কি বিশেষত্ব আর কি, যে আমরা সিঙ্গেল লাইন না, সে কি করে অটোমেটিক ডাবল লাইন ক্রিয়েট করে, ওয়াল ক্রিয়েট করে। তাহলে আমি যে এই যে একটা লাইন ড্র করছি, এটা অবশ্যই কোন লেয়ারে আসছে এটা যদি আমি সিলেক্ট করি, দেখবেন যে এখানে লেয়ার 1, আমার এতক্ষণ 0 ছিল, তাই না? এখন অটোমেটিক কি একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। কেন? ওই যে আমি ওয়াই কিওয়ার্ডস এর কমান্ডের মাধ্যমে কি করছি, একটা ওয়াল ড্র করছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এখন আমি ওয়াল লেয়ার অলরেডি আমি কি করি, নতুন লেয়ার ক্রিয়েট করি নাই, কি করছি, জাস্ট ওয়াই কিওয়ার্ডস এ এসে একটা ওয়াই কিওয়ার্ডস এ এসে প্লেন ওয়াল এন্ড কলামে এসে ড্র ওয়াল এসে এখান থেকে চাইলে আমি ওয়াল লেয়ারে ক্লিক করে আমি আরেক, এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু ওই যে ওয়াল এটাতে সিলেক্টেড আছে, তাই না? সেজন্য সে ওটাকে তৈরি করছে। আমি যদি এখানে ওয়াল 1 এটাতে সিলেক্ট করে ওকে দিই, এখন যদি আমি একটা ওয়াল লাইন আবার ওয়াল ড্র করি, জাস্ট র্যান্ডম দেন, এটা আলাদা আলাদা কালার আসছে। আলাদা কালার আসছে কেন? কারণ সেটিং এ দেয়া আছে ওয়াল 1। দেখেন আমি এটাতে সিলেক্ট করার পর দেখবেন এখানে কি হয়েছে, ওয়াল 1 নামের লেয়ার, তার মানে অটোমেটিক লেয়ারটা কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এখন আমার ওয়াল হোক আর ওয়াল 1 হোক, এই দুইটা লেয়ারে দুইটাই কিসের লেয়ার? ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার, ওয়াই কিওয়ার্ডস এর ক্রিয়েট করা ওয়ালের লেয়ার। এখন যদি আমি এদের মধ্যে থাকে, তাহলে ওয়াই কিওয়ার্ডস বুঝতে পারবে যে এটা এগুলা কি ওয়াল। আমি একটু দেখি, আমরা ওয়াই ডোর এর জন্য অ্যাড লিখছিলাম, অ্যাড এন্টার করলে ডোর কমান্ডে ঢুকে। এখন যদি আমি এখানে ক্লিক করে, দেখবেন আমার ডোর বসতেছে, তাই না? এখানে যদি ক্লিক করে, তাহলে আমার ডোর বসতেছে, তাই না? কেন? সে এখানে বুঝতে পারতেছে যে এটা কি ওয়াল। ক্লিয়ার? এটা বুঝছেন? তাহলে আপনারা কি করবেন, আগে একটা জাস্ট উপরে একটা আগে ড্র করে নেন। কি করবেন, ওয়াই কিওয়ার্ডসে আসেন, প্লেন ওয়াল এন্ড কলামে আসেন, ড্র ওয়ালে আসেন। ওয়ালে এসে আপনি চাইলে লেয়ারটা আমার মতো ওয়াল তৈরি করতে পারেন অথবা ওয়াল 1ও বানাইতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা বানাইলে হইলো। আমি জাস্ট দেখালাম যে আপনি চাইলে যে কোনোটাই তৈরি করতে পারতেছেন, কিন্তু বুঝতে হবে যে এটা ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার। তাহলে এখান থেকে আমি বলছি কি ওয়াল লেয়ারে ক্লিক করে যে কোনো একটা সিলেক্টেড, যদি আপনি কোনো কিছু সিলেক্ট না করে ওয়াল ড্র করতেন, তাহলে সরাসরি এই ওয়াল লেয়ারটাই আসতো আর কি। আমি যেহেতু ওয়াল 1 সিলেক্ট করে ওকে দিচ্ছি, তাহলে এখন যে ওয়ালটা ড্র করবো সেটা ওয়াল 1 এ আসবে। ঠিক সেম আমি যদি এখানে ওয়াল 2 তে ক্লিক করে ওকে দিয়ে এখানে একটা ওয়াল ড্র করে, তাহলে সে ওয়াল 2 তে ড্র করতেছে, ঠিক আছে? ওকে, আমি এখানে 3টার ভেরিয়েশন দেখাচ্ছি, তিনটার ওদের সিস্টেমে কিন্তু 3টার কালার দেয়া আছে, আলাদা আলাদা দেয়া আছে। হ্যাঁ, এখন আমি এদের কালার চেঞ্জ করতে পারবো কিনা, যেমন ওয়ালের কালার কি আসছে, ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারের কালার কি আসছে, হোয়াইট আসছে, তাই না? তাহলে হোয়াইটটা তো আমরা রাখতে চাচ্ছি না, তখন আমরা কি করবো, এখানে এসে এই যে ওয়ালের এটাতে এই যে কালার অফ লেয়ার, এটা আমরা গত ক্লাসে দেখেছি, এখানে ক্লিক করে আমি চাইলে এটা কালার চেঞ্জ করে দিতে পারবো, তাই না? কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু লেয়ার চেঞ্জ করা ওয়ালটা ওয়াল লেয়ারে থাকতে হবে। ওকে, আমরা আস্তে আস্তে একটু ডিটেলস আসবো আর কি। ক্রিয়েট করছেন? তাহলে আপনারা কি করেন, ওয়াল ওয়াল ওয়ালই করেন, এটাকে কালার পরে এখানে এসে কালারটা চেঞ্জ করে দেন আর কি। ওকে, যেহেতু হোয়াইটে রাখতে না চাইলে।
সবার ওয়াল ক্রিয়েট হয়েছে। যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের ওয়াল গুলাকে ওয়াল লেয়ারে নিয়ে যাওয়া, তাই না? মানে এগুলা তো এখনো ইয়েতে যায় নাই, তাই না? এদেরকে আমাকে কি করতে হবে? এদেরকে আমরা কি করব? সিলেক্ট করব। যে ওয়াল গুলাকে আমি এখান থেকে পুরাটাই সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমি এই যে এগুলাকে ডিসিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিসিলেক্ট করতে হলে কি করতে হয়? দেন আমার এখানে সিঁড়ি সহ স্টেয়ারের গুলা সহ সিলেক্ট হয়ে গেছে। তাহলে স্টেয়ারকে তো আমি ওয়াল লেয়ারে নিব না, তাই না? তাহলে এদেরকে সিলেক্ট করতে মানে আমি এখন সিলেক্ট করে ফেলছি পুরাটা। ডিসিলেক্ট করতে হলে শিফট চাপবেন, শিফট চেপে আবার সিলেক্ট করবেন, মানে তাইলে কি আনসিলেক্ট বা ডিসিলেক্ট হয় আর কি। ওকে, দেন এখন আমি প্রত্যেকটা ওয়ালকে সিলেক্ট করছি। এখন এখানে এসে কোন লেয়ারে যে কোনো একটাতে পাঠাতে পারি, আমি ওয়ালে পাঠাতে পারি, ওয়াল 1 এ পাঠাতে পারি, ওয়াল 2 তে পাঠাতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এই যে আমার বুঝতে হবে যে আমার এগুলা কিসের মাধ্যমে আসছে? ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আসছে। ওকে, এখন আমি আমি যে পদ্ধতিটা দেখাইছি, কোন পদ্ধতি দেখাইছি? যে আপনি ওয়াই কিওয়ার্ডস এসে ওয়াল ড্র করে তারপর এখন এটা করা ছাড়া কি আমরা লেয়ার ক্রিয়েট করতে পারবো কিনা? এটাও পারবো। কেন? কারণ ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারের স্পেলিংটা কিভাবে আছে? ক্যাপিটাল সব ক্যাপিটাল লেটারে, তাই না? সব ক্যাপিটাল লেটার আছে। সাপোজ আমি এখানে ওয়াল 2 এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে? ওয়াল 2 আমি এগুলো ডিটেইলসে বোঝাচ্ছি যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। দেখেন আমার এখানে ওয়াল 2 আছে, আমি এই লেয়ারটাকে আগে ডিলিট করি। ওয়াল 2 লেয়ারটাকে ডিলিট করলাম। গত ক্লাস আমরা ডিলিট কিভাবে করব এটা দেখাইছি। এন্ড ওয়াল আছে, ওয়াল 1 আছে। এখন যদি আমি এখান থেকে ওয়াল 2 টা ক্রিয়েট না করি, আমার এখানে ওয়াল 1 আচ্ছা আমি আগে এগুলাকে সবগুলাকে অন্য লেয়ারে নিই, 0 লেয়ারে নিয়ে গেলাম। ওকে, এরপরে এই ওয়াল 1 কে ডিলিট করে দিলাম, ওয়াল 1 কেও ডিলিট করে দিলাম লেয়ার। ওকে, একটা পদ্ধতি দেখাইছি কি লেয়ার ক্রিয়েট করার জন্য আপনি ওয়াই কিওয়ার্ডসে এসে ওয়ালে এসে এখান থেকে ওয়াল ড্র করলে হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা পদ্ধতি হতে পারে আমরা ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারের অলরেডি লেয়ার গুলোর নাম জানি, WALL ক্যাপিটাল হাতে, আর একটা ওয়াল 1 ওয়াল 2 এভাবে থাকলে ওয়াই কিওয়ার্ডস বুঝবে যে এটা ওয়াল লেয়ার। ঠিক আছে, আমরা সেটা এখানেও ক্রিয়েট করে দিতে পারি। এখন এখানে এসে নিউতে ক্লিক করলাম। এই যে লেয়ারটা আমি ক্যাপিটাল, অবশ্যই কি হইতে হবে? ক্যাপিটাল লেটারে আমি 1 ই দিলাম। ঠিক আছে, কি দিছি? 1 ই দিছি। আমরা একটু ট্রাই করতে পারি। এটার কালারটা একটা আমি পছন্দ মতো দিলাম, ওকে দিলাম। কন্টিনিউ থাকবে, ডিফল্টে আমি এখানে 0.30 করলাম, ওকে দিলাম। ঠিক আছে, এখন আমি এটা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে লেয়ারটা ক্রিয়েট করি নাই, নিজে ক্রিয়েট করছি, তাই না? এখন যদি আমি এদের সবগুলাকে সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, এরপরে এদিকে পাঠিয়ে দিলাম ওয়াল 1 এ। ওকে, এই লেয়ারটাতে পাঠাইছি। এখন অ্যাকচুয়ালি আমার ওয়াই কিওয়ার্ডস বুঝতেছে কিনা এগুলা ওয়াল লেয়ার, এডি দিলাম। এরপর এখানে ক্লিক করলে দেখেন এখন বসতেছে, তাই না? দরজা বসতেছে না? কিভাবে? মানে সাইজটা আমি পর আসতেছি কেন বসছে। আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি এই জন্য দেখাইছি যে এমন না যে আপনাকে প্রত্যেকবারই ওয়াই কিওয়ার্ডস এসে ওয়াল লেয়ার বানায় তারপর ওখানে ট্রান্সফার করতে হবে। আপনি যদি ওয়াল গুলার লেয়ার গুলার নাম এটা দেন, এই যে ওয়াল 1 দিছি, তাই না? আপনি যদি WALL ক্যাপিটাল হাতে লেখেন অথবা ওয়াল 2 ও লেখেন, তাহলে এটা অটোমেটিক কার সাথে ম্যাচ হয়ে যাবে? ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারের সাথে ম্যাচ হয়ে যাবে, তখন সে বুঝতে পারবে। হ্যাঁ, তিনটা যে কোনোটার সাথে ম্যাচ হইলে হবে। বুঝলেন? আমি এটাই বোঝাচ্ছি। এখানে যদি এরকম লিখতাম, সাপোজ এখানে ওয়াল 1 লিখছি, এখন কি করছেন এভাবে এটাতে ক্লিক করলাম, এখানে লিখছেন WALL। ঠিক আছে, এটা কি লিখছি? ওয়ালে লিখছি, কিন্তু স্মল লেটারে লিখছি। স্মল লেটারে লেখার পরে আমি যদি এদেরকে কি করি, ক্লিক করলাম, এদেরকে সিলেক্ট করে ডিসিলেক্ট করলাম, এদেরকে পাঠাইলাম এই যে ছোট ওয়াল লেয়ারে। ঠিক আছে, এখন যেটা ক্রিয়েট করছে এটাতে। ঠিক আছে, এখন যদি আমি এডি লিখে এন্টার করি, এ বুঝে কিনা, দেন তাও বুঝতেছে। কেন? ওই যে ওয়ালের সাথে ম্যাচ হয়ে গেছে আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার সে নাও বুঝতে পারে, ম্যাচ নাও হইতে পারে আর কি। সেজন্য মানে কিছু কিছু ক্ষেত্রে হবে দেখতে হ্যান হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা অলরেডি একটা লেয়ার ক্রিয়েট করছি ওটার সাথে ম্যাচ করে ফেলছে আর কি। তো সেজন্য আপনারা কি করবেন, এমন ভাবে করবেন যে আপনি যে নতুন নরমালি ড্র করেন না কেন, কি করবেন, ওয়াই কিওয়ার্ডস এসে প্লেন ওয়াল এন্ড কলামে এসে ড্র ওয়ালে আসবেন। প্রথমে ওয়ালে এসে এখানে লেয়ারটা, এখানে ওয়াল লেয়ারে ক্লিক করে যে লেয়ারটা ক্রিয়েট করতে চান সেই লেয়ারে ক্লিক করবেন, এরপর ওকে দিবেন। এরপরে জাস্ট র্যান্ডম দুইটা পয়েন্টে ক্লিক করে একটা ওয়াল ড্র করে নেবেন। ঠিক আছে, ড্র করলে কি হবে,
আমার এটার জন্য লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে এখানে সে কি করছে, ওই যে ম্যাচ, মানে এখানে বড় হাতের আর ছোট হাতের সাথে সে ম্যাচ করছে, মানে কি কিছু কিছু ক্ষেত্রে এটা প্রবলেম করে। এই জন্য আমি বলছি কি আপনি বড় হাতের করলেই বেটার হইতো আর কি। কিন্তু এখানে কি এই যে ছোট হাতের আর বড় হাতের সে ডিফার করে নাই। যাও, তাহলে এই যে লেয়ারটা যদি আপনার ওয়াল লেয়ারে না থাকে তাহলে সে কি দরজা জানালা পারফেক্টলি বসাবে না। ঠিক আছে, তাহলে লেয়ার লেয়ার চেঞ্জ করছেন, লেয়ার চেঞ্জ করেন আপনার ড্রয়িং এর। আমরা ওয়াই কিওয়ার্ডস ইউজ করার অনেক আগে এখানে যেমন আমি একটা দরজা বসাই ফেলছি, তাই না? তো কিভাবে ডিলিট করব, কিভাবে বড় ছোট করব, এগুলো নিয়ে আমি পরে দেখাবো। এটা যেটা অলরেডি ইয়ে করছেন, এটাকে আপনারা এখন কয়েকটা কপি করে রাখেন, যাতে আমরা বারবার কি করতে পারি, কাজ করতে পারি আর কি, আমাদের বারবার কি করতে না হয়। ওকে, তাহলে আমি এই কয়েকটা ইয়া করে নিলাম কপি করে। এখন আমরা ডোর বসাবো। আমার কালারটা যদি একটু হালকা দেখা যাচ্ছে, আমি কালারটা একটু চেঞ্জ করে আসি। আমার এটা কোন লেয়ারে আছে, ওয়াল 1 এ। কালারটাকে একটু ব্রাইট কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন এখন আমরা কি করব, তাহলে এখন আমরা এখানে দরজাগুলো বসাবো। তাহলে দরজা বসানোর আগে আমাকে কি কি জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো আমরা একটু জেনে নিই। খুবই সিম্পল আমরা বসাবো। যেমন দরজা দরজা আমাদের আমাদের প্রজেক্টে বিভিন্ন সাইজের দরজা থাকবে, তাই না? যেমন এখানে আমাদের এখানে যে দরজাগুলো ইউজ করছি বেডরুমে, এগুলো হচ্ছে আমাদের দরজার যে উইথ আছে চৌকাঠ সহ 42 ইঞ্চি। কত ইঞ্চি? 42 ইঞ্চি। আমরা যে ওয়াশরুম বা টয়লেটে যেটা ইউজ করছি সেটা হচ্ছে 30 ইঞ্চি বা 2.5 ফিট। এখানে 2.5 ফিট, ঠিক আছে। আমরা কিচেনে যেটা ইউজ করছি সেটা হচ্ছে 3 ফিটের। বিভিন্ন সাইজের থাকতে পারে, আমরা আপাতত এখানে 3 ফিট বলছি। এবং এখানে মেইন ডোর যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডাবল ডোর, মানে দুই দিকে স্লাইডিং করবে। এগুলা কি বোঝাচ্ছে, এখানে যে এটা বোঝাচ্ছে কোন দিকে সে সুইং করবে। এখান থেকে দরজাটা এভাবে থাকলে সে সুইং করে এদিকে খুলবে, এটা বোঝাচ্ছে, তাই না? এটা দরজাটা সুইং করে এদিকে খুলবে। আর এটা কি বোঝাচ্ছে, এখানে ডাবল ডোরের মধ্যে একটা এক পাল্লা এদিকে খুলবে, আর একটা পাল্লা এদিকে খুলবে, এটাকে সুইং বোঝাচ্ছে আর কি। ওকে, তাহলে কি করতে হবে আমাকে দরজাগুলো বসানোর জন্য? আমরা ওয়াই কিওয়ার্ডসে কয়েকটা অপশন আছে। কি কি অপশন? একটা হচ্ছে প্লেন উইন্ড এন্ড ডোর, আসার পর দেখবেন ওপেন ডোর অন ওয়াল, আর নিচে আছে দেখবেন ওপেন পকেট ডোর। দুই ধরনের কি আছে দরজা বসানোর অপশন আছে। এরপরে ডোর এগুলো আছে, আমরা আপাতত দিকে যাচ্ছি না। আমরা বলছি প্রথমে ওপেন ডোর অন ওয়ালে ক্লিক করেন সবাই, অথবা এটা শর্টকাট কি এডি, এডি লিখে এন্টার করতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমাকে কি কি জিনিস জানতে হবে? প্রথম হচ্ছে আমরা এখান থেকে যে দরজাটা বসাচ্ছি তার স্টাইল পিক করব। ঠিক আছে, স্টাইল পিক করব, সেজন্য স্টাইলের উপর ক্লিক করব অথবা এস লিখে এন্টার করব। সবাই স্টাইলের উপর ক্লিক করুন অথবা এস লিখে এন্টার করেন। করছেন? করার পর দেখেন আমাদের কিছু ডোর ব্লক আসছে। ডোর ব্লক গুলা কি কি? বিভিন্ন ধরনের ডোর ব্লক বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে। এটা হচ্ছে সিঙ্গেল ডোর, এই দুইটা সিঙ্গেল ডোর। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা হাফ সুইং, এটা কি ফুল সুইং আছে আর কি। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। এটাও ডাবল ডোর, এটাও ডাবল ডোর। এটা হাফ সুইং দেখাইছে, এটা ডাবল কি ফুল সুইং দেখাইছে, মানে ফুল সুইং না বা 90 ডিগ্রি সুইং দেখাইছে। এটা দিয়ে কি বুঝবেন? এই ডোর ব্লক এদিকে খেয়াল করেন। এই দরজার ব্লকটা কখন বসাবেন আপনি? এই সেম সিঙ্গেল ডোর, তাই না? একটা এক পাল্লারই, কিন্তু এটা সুইংটা কি দেয়া আছে, এই ভিতরে বাইরে দুই দিকে দেয়া আছে, তাই না? অনেক দরজা থাকে না এদিকেও খুলে ওইদিকেও খুলে। তাহলে ওই ধরনের দরজা যদি হয় তাহলে আপনাকে এই ব্লকটা বসাতে হবে। যে দরজাটা কি ভিতরে খুলবে, পুশপুল, আমরা পুশপুল বলি না, বাইরেও খুলবে ভিতরেও খুলবে, তো এই ধরনের ক্ষেত্রে এটা ইউজ করবেন। এটা কি ডাবল ডোর ডাবল সুইং, তাই না? মানে দুইটা পাল্লা আছে, পাল্লা দুইটা কি ভিতরে বাইরে দুই দিকে খুলবে। তো তখন আপনি এইটা দিয়ে বুঝবেন, এই ড্রয়িং দিয়ে বুঝবো এখানে দরজাটা এই ধরনের বসাইতে হবে। ক্লিয়ার? অনেক অফিসে বসায় ডাবল সুইং, তাই না? দুই দিকে যাতে সুইং করে। তারপরে এর মধ্যে এখানে এটা হচ্ছে কি ডাবল ডোর সাথে আর একটা সিঙ্গেল ডোর। অনেক সময় আমরা মেইন এন্ট্রান্সে থাকে, তাই না? একটা বড় দরজা আছে, পাশা কি থাকতে পারে, অথবা অনেক সময় কমিউনিটি সেন্টারে থাকে, হাসপাতালে থাকে, তাই না? কয়েকটা দরজা পাশাপাশি থাকে, দুইটাই বড় ডাবল ডোরের দুইটা এরকম। কোথায় কোনটা ইউজ করতেছেন সেই অনুযায়ী এখানে নিতে হবে। ক্লিয়ার? বুঝাতে পারছি তো নাকি? এটা হচ্ছে কি একটা ডাবল ডোর, কিন্তু তার মধ্যে একটা পাল্লা বড় আর একটা পাল্লা কি ছোট, এরকম থাকে। অনেক বাসায় দেখবেন বড়
মেইন ডোর গুলাকে একটাকে একটা বড় পাল্লা রাখছে, আর একটাকে একটু ছোট পাল্লা রাখছে, যেখানে যেটা ইউজ করতে হয় সেই স্টাইলটাই পিক করবেন। তো আমরা এখানে আপাতত সিঙ্গেলটাই পিক করতেছি। ওকে, সিঙ্গেল ডোর, এই যে এটাতে ক্লিক করবেন, যেটা পিক করতে চান সেটা ক্লিক করবেন। এখানে নিচে একটা ডাউনে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করলে দেখবেন আরো অনেক অপশন আসবে। দেখছেন এখানে আরো কিছু অপশন আছে। এটা এটা কোন ধরনের দরজা? হ্যাঁ, এটা হচ্ছে রিভলভিং ডোর। রিভলভিং ডোর থাকে না যে আগে থাকতো, এখন তো বাংলাদেশে তেমন ইউজ করে না, আগে এটা বিদেশে অনেক মার্কেট ইউজ করে, যেখানে কি দরজাটা আপনি যে দিক থেকে ঘুরে, দুই দিকে ঘুরে না, ক্লোজ আপে একটা অ্যাড করতো, তাই না? ক্লোজ আপের একটা অ্যাড ছিল যে একটা ওইদিকে ঘুরে যায়, তাই না? মনে আছে? ওই কাছের আর কি। তো ওই এগুলাকে বলে রিভলভিং ডোর। তো এগুলা ইউজ করার পিছনে কারণ আছে আর কি। যদি আপনার এসি রুম থাকে, অনেক বেশি ভিতরের প্রেসার আর বাইরের প্রেসার যদি ভেরিয়েশন থাকে, তখন এই ধরনের দরজা ইউজ করতে হয়। ঠিক আছে, ওকে, আমরা এখানে না যাই, আমরা আমাদের ইয়েতে যাই। তাহলে এখানে অনেক ধরনের আপনি প্রি ডিফাইন করা সিম্বল কি ডোর ব্লক আছে আর কি। আমরা প্রথমটাই সিলেক্ট করতেছি, অথবা এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। কোনটা সিলেক্ট করতে হবে মানে এটা সিলেক্ট করতে হবে তা না, ওটা সিলেক্ট, যেটা আপনি পছন্দ আপনার লাগে সেটাই সিলেক্ট করবেন। করছেন? সিলেক্ট করার পরে এখন আমি বলছিলাম দরজার একটা কি আছে, সাইজ আছে, তাই না? তাহলে দরজার সাইজটা আমরা কোথায় পাবো? দেখেন এখানে একটা অপশন আছে, হোল এন্ড পেয়ার উইথ, আছে না? এই দুইটা জিনিস বুঝলে আপনার দরজা বসানো ইজি হয়ে যাবে কি। হোল আরেকটা হচ্ছে কি পেয়ার। হোলটা কি? আমরা বলছি একটা দরজার মাঝখানে যে চৌকাঠ সহ যে যতটুকু জায়গা ফাঁকা করব, বেডরুমের জন্য আমরা কত ইঞ্চি বলছিলাম? 42 ইঞ্চি। এটা হচ্ছে হোল উইথ। ক্লিয়ার? এটা হচ্ছে কি হোল। পেয়ারটা কি? পেয়ারটা হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এই প্রজেক্ট দিয়ে আমরা খেয়াল করি, দেখেন এখানে আমি সাপোজ এই দরজাটাই বসাচ্ছি আগে। তো এটাকে নিয়ে কথা বলি। এই দরজাটা এখানে তো আমার ওয়ালটা এভাবে আছে, তাই না? কানেক্টেড আছে না ওয়ালটা? এখানে আমি দরজাটা কোন ওয়ালে বসাবো? এই ওয়ালে না এই ওয়ালে? এই ওয়ালে বসাবো, তাই না? দরজাটা তো এই ওয়ালের উপর বসবে। কিন্তু এই যে দরজাটা যে এই ওয়ালের উপর বসবে, যে ওয়ালের সাথে কানেক্টেড হয়েছে, সেই ওয়াল থেকে কত দূরে সে বসতেছে? এখানে কি কোনো দূরে বসছে নাকি এই ওয়ালের সাথে একেবারে কানেক্টেড হয়ে বসছে? একদম সরাসরি যেমন আমাদের এই দরজাটা কি হয়ে গেছে, এই ওয়ালের সাথে একদম লেগে বসছে না? হ্যাঁ, ওই দরজাটা কি হয়েছে, পিছনের দরজাটা ওই ওয়াল থেকে 2 ফিট বা 2.5 ফিট এদিকে করে বসছে, তাই না? তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? এই ওয়ালের ক্ষেত্রে পেয়ার উইথ হচ্ছে 0, আর ওই ওয়ালের ক্ষেত্রে পেয়ার উইথ হচ্ছে কত? ওই যে 2.5 ফিট যেটা বলছে। তার মানে যে ওয়ালের সাথে কানেক্টেড হবে, যেমন এখানে এটা এই ওয়াল আর এই ওয়াল কানেক্টেড ছিল, তাই না? তাহলে ওয়াল দরজাটা বসতেছে এই ওয়ালে। তাহলে এই ওয়ালটা কোন ওয়ালের সাথে কানেক্টেড? এই ওয়াল থেকে এই ওয়ালের সাথে। এখন এই ওয়াল থেকে দরজাটা কত দূরে বসবে সেটাকে বলতেছে পেয়ার উইথ। তাহলে এই দরজার ক্ষেত্রে পেয়ার উইথ কত? এই ওয়ালের সাপেক্ষে 0, তাই না? তাহলে এই ওয়ালের সাপেক্ষে কত? এটাও 0। এখানেও যদি খেয়াল করি, এই ওয়ালের সাপেক্ষে এটার পেয়ার উইথ কত? 0। এই ওয়ালের সাপেক্ষে এটার পেয়ার উইথ কত? 0। মানে এই ওয়ালটার সাথে কানেক্ট, এই ওয়ালটার দরজাটা বসে এই ওয়ালে, তাহলে এটার সাথে কানেক্টেড হয়ে বসছে, তাহলে এখানে পেয়ার উইথ কত? 0। এই যেমন এটা, এই দরজাটা বসছে এই ওয়ালে, এই ওয়ালটা কানেক্টেড হচ্ছে এটার সাথে, তাহলে এটার সাথে একেবারে লেগে বসছে, তাহলে এটা পেয়ার উইথ কত? 0। এই দরজাটা বসে কোথায়? একদম টোটাল মিডলে, তাহলে এটা আমরা বলতে পারি মিডল সেন্টার। ঠিক আছে, এটা অন্য কথাবার্তা, এটাতে পড়া আসে। তাহলে পেয়ার উইথটা কি বুঝছেন? আমরা একটু এখানে দিয়ে দেখি কিভাবে আমরা দিচ্ছি। সাপোজ আমি একটা এখানে এখানে বলছি পেয়ার উইথ, এই এখানে যে দরজাটা বসাবো সেটা হচ্ছে 42 ইঞ্চি, আর পেয়ার উইথ হবে কত? 0। তাহলে আমরা হোল এন্ড পেয়ার উইথে আসবো, অথবা ডব্লিউ লিখে এন্টার করবো। ঠিক আছে, আসেন আসেন আসেন। আসার পরে দেখেন এখানে আমার ভ্যালু দুটাই দিতে হবে, একটা হচ্ছে হোল উইথ আর একটা হচ্ছে পেয়ার উইথ। তাহলে হোল উইথ বেডরুমের জন্য কত ইঞ্চি বলছে? 42। তাহলে 42 দিলাম, এখানে ইঞ্চিতে দিতে হবে। ঠিক আছে, ইঞ্চিতে দিবেন আর কি। 40 ফিটও দিতে পারেন, আমরা 42 ইঞ্চি দিচ্ছি। পেয়ার উইথ, এটার ক্ষেত্রে পেয়ার উইথ কত বলছিলাম? 0 হবে। কেন? কারণ এইখানে দরজাটা এই ওয়ালের সাথে অ্যাটাচ হয়ে বসবে, তাই না? আমরা একটাতে 0 দিয়ে বসাই, তারপরে কিছু অন্যটাতে একটা ভ্যালু দিয়ে দেখবো আর কি। 0 দিলাম। ওকে, দিছেন? দেওয়ার পর ওকে করেন। হ্যাঁ, ওকে করলাম। ওকে করছেন? এখন কি লেখা আসছে একটু দেখেন, এখানে কি লেখা আসছে? পিক এ ওয়াল টু ওপেন। পিক এ ওয়াল, তার মানে আমাকে একটা ওয়াল পিক করতে বলতেছে যেখানে দরজাটা বসতে চাচ্ছে। এখন
আমি বলছি তো এই ওয়ালটাই হচ্ছে আমার ওয়ালটা, মানে ওয়াল, এই ওয়ালে বসাবো। এখন এই ওয়ালের লাইন কয়টা? দুইটা লাইন না? একটা হচ্ছে ভিতরের লাইন, একটা হচ্ছে কি বাইরের লাইন। কোন লাইনটা আমি সিলেক্ট করব সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আমরা সাধারণত কি করবেন, এই বেসিকটা মনে রাখতে পারেন, আমি যে ওয়ালটাতে বসাচ্ছি, যে ওয়ালটাতে বসাচ্ছি সেই ওয়ালটা এসে যে ভিতরের ইনার টু ইনার যেখানে কানেক্টেড হয়েছে, যে ওয়ালের সাপেক্ষে আমি পেয়ার উইথ দিব। পেয়ার উইথ কোন ওয়ালের সাপেক্ষে দিব? কোন লাইনের সাপেক্ষে? এই যে ভিতরের লাইনের সাপেক্ষে না? তাহলে ভিতরের লাইনের সাপেক্ষে যেহেতু পেয়ার উইথ দিছি 0, তাহলে ওই লাইনের সাথে যে লাইনটা কানেক্টেড হয়েছে ওই লাইনটাই আমি সিলেক্ট করব। পেয়ার উইথ কোন লাইনের সাপেক্ষে? এই লাইনের সাপেক্ষে, তাই না? তাহলে এই লাইনটা এসে কোন লাইনের সাথে মিশছে? এই লাইনের সাথে। মানে এই ওয়ালের এই লাইনটা কানেক্টেড, তাহলে আমরা তখন এই ওয়ালটা সিলেক্ট করব। এখন কথা হচ্ছে ওয়াল তো আমি এদিকেও সিলেক্ট করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, তাই না? দুইটা দুই পাশে। এটা মিন করবে হচ্ছে আপনি মিড পয়েন্টের ওই যে লাইনটা সিলেক্ট করতেছেন ওই লাইনের মাঝখানের এই পাশে যদি ক্লিক করেন ওই পাশে বসবে, মিড পয়েন্টের এই পাশে ক্লিক করলে এই পাশে বসবে। আমি দুই পাশে দেখেন ব্যাপারটা বোঝাচ্ছি আর কি। আমার তো দরজা বসবে কোন পাশে? এই পাশে। আমার একেবারে এখানে এসে ক্লিক করতে হবে তা না, মধ্যবিন্দুর এই পাশে থাকলেই হচ্ছে। এই যে ক্লিক করলাম, দেখেন ওই যে দরজাটা বসছে, তাই না? তারপরে মাউসটা ঘুরালে দেখবেন আপনার এটার কি ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। এখন কিভাবে দরজাটা বসবে? সাধারণত আমাদের দরজাগুলো কোথায় কোন দিকে হয়? সুইং করে আমরা চাই যে ওয়াল বরাবর কি হয়, ওয়ালের সাথে অ্যাডজাস্ট হোক, তাই না? তাহলে আমার সুইং যেভাবে থাকবে আপনার এদিকে আমার এভাবে তার দরজা হবে না, তাই না? দরজাকে এভাবে খুলবো আমরা, যেমন আমাদের দরজাটা ওয়ালের সাথে হয়েছে, তাহলে আমরা ওই দিকে আনবো প্রথমে, এনে মাউস দিয়ে কন্ট্রোল করছে আর কি এটা, এনে এরপর এখানে কি করব? ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক করলে বসবে, ঠিক আছে? এখন কেউ যদি ভুল এরকম করেন যে মিড আমি এটা 0 দিছি, তাই না? পেয়ার উইথ কত দিছে? 0 দিছি, কিন্তু আপনি ক্লিক করে ফেলছেন এই পাশে, তাহলে কোন পাশে বসবে দরজা? যে পাশে ক্লিক করবেন ওই পাশে বসবে, ঠিক আছে? তাহলে আপনাকে দরজাটা কেন? কারণ আমি তো তাকে বলছি যে শুধু বলছি যে 0, তাহলে 0 সে তো যে কোনো দিক থেকে হতে পারে, এটার সাপেক্ষে 0 হতে পারে, এটার সাপেক্ষে 0 হতে পারে। তাহলে আমাকে পিক করার সময় কি করতে হবে? ওয়াল লাইন পিক করার সময় মাথায় রাখবেন যে ওয়ালের সাপেক্ষে যে লাইনটার সাপেক্ষে আপনি পেয়ার উইথ দিচ্ছেন ওই লাইনটার সাথে ওয়ালটা যেটা কানেক্ট হয়েছে সেটা সিলেক্ট করবেন লাইন, আর যে পাশে দরজা বসাবেন ওই পাশে ক্লিক করবেন। বুঝতে পারছে? ক্লিয়ার কিনা সবাই? হুম। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমার দরজাটা একেবারে 0 থেকে বসবে না, সাপোজ এখান থেকে সামান্য 10 ইঞ্চি বা 2 ফিট, যেমন ওইটা 2 ফিট কি আছে এ পাশে আছে না? হ্যাঁ, তাহলে আমাকে কি দিতে হবে? পেয়ার উইথ কত দিতে হবে? 24 ইঞ্চি বা 2 ফিট দিতে হবে। তখন আমি আবার কোথায় আসবো? বলেন পেয়ার উইথে আসলাম, এই যে 0 জায়গায় আমি এখন করে দিব 24, এরপর ওকে দিলাম। এখন এসে যদি এখানে ক্লিক করে দেন আমার এই যে 24 ইঞ্চি এখান থেকে, কোথেকে? ওই যে লাইনটা সিলেক্ট করছে ওখান থেকে 24 ইঞ্চি দূরে সে দরজাটা বসাবে। বুঝতে পারছি? তাহলে হোল উইথ এবং পেয়ার উইথ বুঝছেন? আমরা জাস্ট র্যান্ডম বসায় দেখাচ্ছি, যে আমি এই জন্য কয়েকটা তৈরি করছি আর কি। বসানোর পরে সাপোজ এদিকে খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে আমি অলরেডি বসাই ফেলছি দুইটা, এক রুমে তো আর দুইটা বসবে না, তাই না? আবার আমি হয়তো ভুল বসাইছি, তাহলে আমাকে এখানে ডিলিট করতে হবে না এগুলাকে। তো এভাবে কেউ আর এখন থেকে এই যে দরজা জানালা এগুলাকে সিলেক্ট করে আমরা অটোক্যাডের ডিলিট করার জন্য কি বলছিলাম, সিলেক্ট করে ডিলিট কি চাপতে পারে অথবা ইরেজ চাপতে পারি, তাই না? আমরা এখানে ইরেজ অথবা লিখে এন্টার করতে পারি। এই যে ইরেজ করলাম, করলে কি হয়ে গেছে? আমার ওয়াল গুলা কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে, তাই না? তাহলে আমার আবার ওয়াল গুলোকে আমরা ড্র করবো, আবার করবো না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এখন এই যে ওয়াই কিওয়ার্ডস এর ডোর এবং উইন্ডো গুলাকে আমরা ডিলিট করার জন্য অটোক্যাডের ডিলিট বা ইরেজ এই কমান্ডটা ইউজ করব না। এটার জন্য ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড আছে। কোথায়? আমরা যে কোনো জায়গায় আসতে পাবো, যে ওয়ালেও পাবো, এটা প্লেন উইন্ডো ডোরেও পাবো। আমি ওয়ালেরটাতে দেখাচ্ছি সেম, মানে এই যে নিচে আসলে একটা কমান্ড আছে, ডিলিট উইন্ডো ডোর ওয়াল কলাম। তার মানে ওয়াই কিওয়ার্ডস এর যদি আপনি এই কাজগুলো করে থাকেন, ওয়াই কিওয়ার্ডস এর যদি অবজেক্ট হয়, তাহলে আপনাকে এই কমান্ডটা ইউজ করতে হবে। এটা শর্টকাট কি? ওখানে ইরেজ হচ্ছে ই, এখানে হচ্ছে কি ইডব্লিউ। তাহলে আমি এটাতে ক্লিক করবো, অথবা আমি ইডব্লিউ লিখে এই যে ইডব্লিউ লিখলাম, ইডব্লিউ লিখে এন্টার করলাম। এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, আর কোথায় আছে? এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। সবগুলো আমি ডিলিট করতে চাচ্ছি, তাই না? এরপরে সিলেকশন শেষ, এরপরে এন্টার দিলাম। তাহলে কি হলো? আমার ওয়াল, আমার ডোর গুলা ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ওয়াল গুলা কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা ডোর এবং উইন্ডোকে
ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে বসাবো, এবং কোনো কারণে যদি ডিলিট করতে হয় তাহলে ইডব্লিউ কমান্ড ইউজ করব। বুঝতে পারছে? ইরেজ কমান্ড ওখানে হচ্ছে ই, এখানে ইডব্লিউ। ওকে, হ্যাঁ আমি আবার রিপিট করি। তাহলে আমাদের দরজার জন্য শর্টকাট ছিল এডি। এডি লিখে এন্টার করলাম। এরপরে স্টাইল আসতে বলছে, স্টাইলে এসে আমি স্টাইল পিক করলাম। এরপরে হোল এন্ড পেয়ার উইথে আসলাম। এখন আমার দরজার সাইজ 42, ঠিক আছে, এখানে হবে 0 0 দিলাম, ওকে দিলাম। এখন আমি দরজাগুলো বসাই। দেখেন আমি একবারই কমান্ডে ঢুকছি। এই যে এই দরজাটা বসাচ্ছি, এই পাশে ক্লিক করে এটা বসাইলাম একটা। এখানে আমার একটা দরজা ছিল, তাই না? এই ওয়ালের সাথে 0 হয়ে বসবে, তাহলে এই ওয়াল, এই লাইনটা পিক করব। পিক করলাম, এখানে সুইং হবে, এভাবে সিলেক্ট করলাম। এখানে একটা দরজা ছিল কোন দিকে, আমার এটা এই যে এইটার সাথে 0 হয়ে বসবে, তাহলে আমি এই লাইনটা সিলেক্ট করব। দেন এখানে এটা সিলেক্ট হইলো, এরপর এভাবে বসছে। ওকে, আর কোনো 42 ইঞ্চির কোনো দরজা আছে আমার? নাই। তিনটা বেডরুমে কি হয়ে গেছে, দরজাগুলো বসে গেছে। এরপরে আমার কিচেন একটা দরজা ছিল, কিচেনের দরজার সাইজ কত বলছিলাম? 3 ফিট বা 36 ইঞ্চি। আবার হোলের পেয়ার উইথে আসলাম, এখানে চেঞ্জ করে দিলাম 36। এখন আমি সাপোজ এখানে পেয়ার উইথ, সামান্য পেয়ার উইথ দিতে চাচ্ছি, সাপোজ 10 ইঞ্চি, ওকে দিলাম। জাস্ট আমার এখানে প্রজেক্টে নাই, তারপর আমি দিয়ে দেখাচ্ছি আর কি। এখানে এসে কোন লাইনটা সিলেক্ট করব, কেউ যদি এই যে বাইরের লাইনটা সিলেক্ট করেন সে কি হবে, সে কাউন্ট করবে এখান থেকে 10 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমাকে এইটা থেকে আমি 10 ইঞ্চি দূরে বসাতে যাচ্ছি দরজাটা, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে এই ভিতরের লাইনটা। এই যে ভিতরের লাইনটা সিলেক্ট করলাম, এই যে 10 ইঞ্চি দূরে দরজাটা অটোমেটিক বসছে। এরপরে এখানে একটা দরজা ছিল ওয়াশরুমের দরজার সাইজ কত? 2.5 ফিট বা 30 ইঞ্চি বলছিলাম, তাই না? হোলের পেয়ার হইতে আসলাম, এখানে 30 করলাম, এটা হবে 0, ওকে দিলাম। এই যে এটা হবে এটার সাথে কানেক্টেড হয়ে, তাহলে আমি এই পাশে ক্লিক করব। আর আমার দরজা যদি এদিকে থাকতো তাহলে আমি এদিকে, দেখেন এখানে একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম? এই যে আমার এটাতে এখানে ট্রিম করা নাই, আছে? তাহলে ট্রিম করা না থাকলে এই লাইনটা তো পুরাটা এখানে, তাহলে তখন সে ওখান থেকে 10 ইঞ্চি কাউন্ট করবে। সেজন্য আমি বলছিলাম ট্রিম করে নিতে। কি কি অসুবিধা যে আমি এখানে যদি ক্লিক করি, দেন সে 10 ইঞ্চি দূরে বসাইছে। কোত্থেকে? আমার তো আমি একটু এটা আচ্ছা বসাই, অন্যটাতে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাতে আমি অলরেডি ট্রিম করে ফেলছি, এটাতে ট্রিম করে নি। ওকে, দেন আমার হোল এন্ড পেয়ার উইথে কি দেয়া আছে? 0 দেয়া আছে। হ্যাঁ, এখানে সে পিক করতেছে, এই যে এটার সাথে কানেক্টেড যেখানে আছে সেখানে সে পিক করতেছে। ওকে, এখানে সে প্রবলেম করতেছে না, ঠিক আছে। আর আমারটা বসানোর কথা ছিল এই পাশে, তাই না? তাহলে আমরা এই পাশে ক্লিক করবো তখন। ওকে, এরপরে মেইন ডোর ছিল, তাই না? মেইন ডোরের সাইজ কত বলছিলাম? মেইন ডোর, এই যে মেইন ডোর এখানে ছিল, এখানে একটা ওয়াশরুম আছে আমার। এই ওয়াশরুমটার এটাও দিয়ে আমরা এই পাশে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটা বসাই দিলাম। ওকে, আচ্ছা এখানে একটা দরজা ছিল, কোথায় ছিল এটা? মিডলে, তাই না? কোথায় আছে এটা? মিডলে। কই এগুলা? বারবার আনাচ্ছি, এই যে এটা। তাহলে এটার জন্য আমি মিডল বলতে এখন এখান থেকে কত দূরে আছে সেটা কি ক্যালকুলেশন করার পসিবল আমার পক্ষে? পসিবল না, আমরা সেটা করতে চাচ্ছিও না। সেটার জন্য কি করব? সেটার জন্য ওয়াই কিওয়ার্ডসে করে দেয়া আছে যে আমি চাচ্ছি যে মিডলে বসাবো। দেন এখানে একটা অপশন আছে সুইচ এট সেন্টার। আমি তো হোল এন্ড পেয়ার উইথ এতক্ষণ 0 বা 10 দিয়ে রাখছি, তাই না? 0 দিলে 0 হোক, সমস্যা নাই, 10 যা দিচ্ছেন কোনো সমস্যা নাই। আমি যদি এটাকে এখন অ্যাক্টিভ করে দিই, সুইচ এট সেন্টার অথবা সি লিখে এন্টার করি, এই যে এটাতে ক্লিক করলাম, এরপরে এখানে এসে ওয়াল সিলেক্ট করলাম, তাহলে সে কোথায় চলে আসছে? অটোমেটিক ওই ওয়ালটা সেন্টারে বসাবে। ক্লিয়ার? যেখানে আপনি ক্লিক করবেন সেখানে সেন্টারে বসবে। দেখেন আমি যদি বলেন পেয়ার উইথে আসি, দেখেন এখানে 0 ছিল, কিন্তু সে সেন্টার দেওয়ার সাথে সাথে এই অপশনটাকে ঠিক করে রাখছে, ঠিক দিয়ে রাখছে। হোল এট মিডল, ওই যে সুইচ এট সেন্টার দিছি, তাহলে হোল এট কোথায় হবে? মিডল ওয়াল। এখন যদি আমি পেয়ার উইথ দিতে চাই, আমাকে আগে এটাকে উঠাইতে হবে, এখানে ক্লিক করে উঠাইতে হবে, তারপর পেয়ার উইথ দিতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝছেন তো নাকি? দেখি সবাই একটু প্র্যাকটিস করে। আমি এখন এডি এন্টার করব। আমরা আর এখানে যাচ্ছি না, মানে এখানে আসবো, উইন্ডো এন্ড ডোরে আসবো, তারপর ওপেন ডোর অন ওয়াল, এটা না করে এখন এটা শর্টকাটটা মনে রাখবেন। শর্টকাট কি? এডি লিখে এন্টার করবেন, ঠিক আছে? এডি এন্টার করলাম। এডি লিখে এন্টার করার পরে ফার্স্টে স্টাইল পিক করবেন, যে স্টাইলটা আপনি দিতে চান সেটা পিক করবেন। এরপর হোল এন্ড পেয়ার উইথে আসবেন, এখানে প্রথমে আমি 42 ইঞ্চি সাইজেরটা দিব। এরপর এখানে পেয়ার হোল এন্ড মিডল ওয়াল এটাতে উঠাই দিচ্ছি। এটা ঠিক থাকলে, এটাতে যদি ঠিক দেওয়া থাকে তাহলে সবসময় কোথায় বসবে? ওয়ালের মিডলে বসে যাবে। তাহলে এখানে
আমার যেমন এখানে জিরো জিরো দিচ্ছি কেন, আমার প্রজেক্টের এগুলাতে জিরোই আছে। ঠিক আছে, আমাদের প্রজেক্টের এখানে হ্যাঁ এখানে আমার কি আছে, এটা যেহেতু জিরো আসে সেজন্য। আচ্ছা এখন আমি যদি বলি আমার এই প্রজেক্টে আমরা 24 ইঞ্চি দূরে এই দরজাটা বসাবো, তাহলে পেয়ার উইথ কত দিতে হবে, 24 ইঞ্চি দিব। ঠিক আছে, আমরা সেটাই অ্যাপ্লাই করি এখানে, যে 42 আগে জিরো গুলা দিয়ে রাখি। ওকে, এই যে এখানে এটাতে জিরো ছিল আমার, এটা জিরো ক্লিক করলাম, এখানে মাউসটা ওইদিকে এনে ক্লিক করব, এরপরে এটাতে ছিল এখানে ক্লিক করব, মাউসটা এ পাশে এনে ক্লিক করলাম, এরপর এখানে বলছি হোল এন্ড পেয়ার উইথ আমি 24 ইঞ্চি দিতে চাচ্ছি। কেন, কারণ এখানে আমরা হয়তো একটা ওয়াল ক্যাবিনেট বসাবো। ঠিক আছে, এই জায়গায় আমি একটা কি দিতে যাচ্ছি, ওয়াল ক্যাবিনেট দিব, সে কারণে আমি দরজাটা 24 ইঞ্চি দূরে নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হোল এন্ড পেয়ার উইথ দিব, এখানে 24 দিলাম, ওকে দিলাম, যে পাশে বসাবেন ওই পাশে ক্লিক করতে হবে। ঠিক আছে, দরজাটা সুইংটা ঠিক করে ক্লিক করব। এরপর আমার 3টা মেইন ডোর বসানো শেষ। এরপর আমি হোল এন্ড পেয়ারিতে আসবো, এরপর আমি বাথরুমেরটা বসাতে চাচ্ছি 30 ইঞ্চি, এটা আপাতত জিরো দিয়ে শুরু করব, ওকে দিব, এই পাশেরটা জিরোতে বসবে সেজন্য এই পাশে ক্লিক করলাম, বের হয়ে গেছে। আচ্ছা, এই পাশে ক্লিক করলাম, ওকে, এখানে আমার জিরোতে বসবে, এই পাশেরটা ক্লিক করে এটা বসাই দিলাম, এটা আমার মিডলে বসবে, তাই না? তাহলে মিডলে বসানোর জন্য কি করতে হবে, সুইচের সেন্টার করে দিব, তারপর সেন্টারে বসাই দিব, আমরা কোনো কষ্ট করব না। এরপর আবার বলেন পেয়ারিতে আসলাম, এখানে এসে 36 ইঞ্চি করতেছি কিচেনের জন্য, এটা মিডল অ্যাড মিডল ওয়াল, এটা উঠাই দিব। কেন, কারণ আমার পেয়ার উইথ জিরো থাকবে, ওকে দিলাম। এরপর এখানে জিরোতে এখানে পাশে ক্লিক করব, আমার দরজাটা সুইং ঠিক করলাম, এখানে দিতে হবে আমার ডাবল ডোর। ডাবল ডোরের সাইজ কত ছিল বলছে 48 ইঞ্চি, তাই না? তাহলে এখানে 48 করে দিব, এটাও জিরোতে বসবে। কেন, কারণ এই ওয়ালের সাথে কানেক্টেড হয়ে বসবে। এরপর এখানে ক্লিক করলাম, দেন আমার দরজাটা একেবারে এবং ভিতরের দিকে হবে, তাই না? সুইং গুলা ভিতরের দিকে হবে, এনের একদম পারফেক্টলি সাইজে মিলছে আর কি। সাইজে মিলছে কারণ আমরা ওভাবে করছি দেখেই মিলছে আর কি, তাই না? আগে থেকে আমরা ফিক্স করছিলাম যে এটা 48 ইঞ্চি রাখবো, তারপর আমরা সিঁড়িটা বসাবো। ঠিক আছে, দেখেন আমার সব দরজা কি এক কমান্ডেই আমরা শেষ করতে পারছি না, এবং এটা সুইং এদিক ওইদিক আমরা মানে এটাকে রোটেট মুভ এরকম করতে হয় নাই। আচ্ছা, এখন এরকম হতে পারে যে আপনি বসাই ফেলছেন এভাবে, সরি, আচ্ছা এখানে একটা বসাই ফেলছি, এটা তো আমার ডিলিট করতে হবে, আমরা এটা ডিলিট পরে করব। এখানে আরেকটাতে বসাই, আমি একটু সুইংটা এদিকে ক্লিক করে এদিকে বসাই ফেলছি। ওকে, হোল এন্ড পেয়ার উইথ এসে আমি জাস্ট এখন ভুল করতেছি, জেনে শুনে কি করতেছি, ভুল করতেছি আর কি। এটাতে ক্লিক করলাম, এখানে এটা সুইংটা এভাবে বসাই দিছি, উল্টা দিকে বসাই ফেলছে। ওকে, আর এখানে সুইংটা এভাবে বসাই ফেলছে, কিন্তু এবং এখানে সুইংটা বসানোর পরে এখানে দরজার সাইজটাও বড় হয়েছে, তাই না? 42 ইঞ্চি বসছে না এখন আমার, এটা তো 42, এখানে আমাদের উপরে পেয়ার উইথ দেখি 42, তার মানে কিচেন আমার 3 ফিটের বসানোর দরকার কথা ছিল, এখানে যে কোনো একটা বুঝলেই বোঝা যাবে। আর একটা হচ্ছে সুইংটা চেঞ্জ করতে হবে, আর একটা হচ্ছে কি উইথ চেঞ্জ করতে হবে, তাই না? দুইটা জিনিস। তো এখানে আমরা ডিলিট করব না, এক্ষেত্রে আমরা ডিলিট না করে আমরা এই ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে এগুলোকে সুইংও চেঞ্জ করতে পারবো, উইথও বড় ছোট করতে পারবো। সেটার জন্য কোথায় আসতে হবে, 6M আমরা ওয়াই কিওয়ার্ডস এ আসবো, প্লেন উইন্ডো এন্ড ডোরে আসবো, প্রথমে দেখতেছি আমরা সুইং চেঞ্জ কিভাবে করব। যদি ভুলে করে ফেলছেন, ডিলিট না করে যদি করতে চান তখন এখানে আসবেন আর কি। এই যে নিচে আসলে দেখবেন এখানে টার্ন উইন্ডোজ এন্ড ডোর, টার্ন উইন্ডোজ এন্ড ডোরস একটা অপশন আছে এফজেড। তো এটা শর্টকাট মনে রাখার দরকার নাই, কেন, কারণ আপনি চাইলে ভুল হবে, যেহেতু প্র্যাকটিস করতে করতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেজন্য আপনি মনে, আমি এটা দেখাচ্ছি যেটা ডোর এন্ড উইন্ডোতেই পাবেন। ঠিক আছে, যেহেতু দরজা জানার ব্যাপার, টার্ন উইন্ডোজ এন্ড ডোরসে আসলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে কাকে 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 ইয়ে করতে হবে, এটা সুইং চেঞ্জ করতে হবে, তাই না? এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম, দেখেন এটা এখন আবার কি সুইং চেঞ্জ করার অপশন দিচ্ছে আমাকে। ঠিক আছে, আমি ভিতরের দিকে এসে ক্লিক করলাম, ওকে, আবার আবার আমি স্পেস বার চাপলাম, স্পেস বার চাপছি কেন, আগের কমান্ডে ঢুকছি আর কি, তাই না? এখন আর ওখান থেকে ঢুকতে হবে না, যেহেতু আমি আগে ওই কমান্ডে ছিলাম। এখন এটা সুইং চেঞ্জ করতে হবে, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেখেন এটা সুইংটা চেঞ্জ হচ্ছে, তাই না? এরপরে সুইং চেঞ্জ করে ঠিকঠাক মতো করে এরপর ক্লিক করব। বুঝতে পারছেন তো নাকি সুইং আপনি কিভাবে চেঞ্জ করবেন, এই একটা ব্যাপার। এখন এটাতে তো সুইংও চেঞ্জ করতে হবে, উইথ হচ্ছে আমি সুইংটা চেঞ্জ করলাম আগে ফার্স্টে,
ওকে, এরপর এটার উইথ চেঞ্জ করতে হবে। উইথ চেঞ্জ করার জন্য আমাকে আবার আমরা ওয়াই কিওয়ার্ডসে আসলাম, প্লেন উইন্ডো এন্ড ডোরে আসলাম, এখানে একটা অপশন আছে দেখেন, চেঞ্জ ডব্লিউডি ডিআর উইথ, মানে উইন্ডো আর ডোরের উইথ বোঝাচ্ছে। মানে আপনি যদি এই কমান্ডটা ডোরের জন্য অ্যাপ্লিকেবল, উইন্ডোর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আপনি কোন একটা জানালা হয়তো আগে বসেছেন 4 ফিটের, এখন করতে যাচ্ছেন 5 ফিট, তখন এই একই কমান্ড ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে যে চেঞ্জ উইথ এন্ড ডোরে ক্লিক করবেন, এরপর এই যে যার উইথ চেঞ্জ করতে চান তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনাকে একটা পপ আপ দিবে যে ডোর উইথ এর, যেমন যেহেতু ডোর সিলেক্ট করছে তাহলে ডোর উইথ, এটা কত আছে ডোর উইথ, হোল উইথ এখন কত, এখানে যেটা আছে সেটাই অলরেডি আছে আর কি, তাই না? এটা অ্যাকচুয়ালি এখন আছে, তাহলে এটা কত করতে হবে আমাকে, 36 ওকে দিব, তাই না? তাহলে এটা সাইজ কি, সাইজ ছোট হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন এটা ওই দিক থেকে একটু ওইদিকে সরে গেছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আপনারা আগে এটা দেখেন কোনটা, এখানে জাস্ট ওয়াই কিওয়ার্ডস আসবেন, প্লেন উইন্ডো এন্ড ডোর আসবেন, টার্ন উইন্ডোজ এন্ড ডোরস আসবেন, এরপরে যা টার্ন চেঞ্জ করতে চান তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর মাউস টার্ন এদিক ওদিক নিলে দেখবেন আপনার টার্নটা চেঞ্জ হচ্ছে। সিলেক্ট করার পর এন্টার দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি আমরা আগে এটা এটা ডিলিট করার জন্য কি করবেন, ডিলিট করার জন্য শর্টকাট বলছিলাম কি ইডব্লিউ, এই যে ইডব্লিউ লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, যাদের যাদের ইরেজ করতে চান তাদেরকে সিলেক্ট করবেন, এরপরে এন্টার দিবেন। খেয়াল করি, সাপোজ কোনো কারণে আমার দরজাটা একটু এদিক ওদিক মুভ করতে হচ্ছে, ঠিক আছে? আমরা সাধারণত মুভ করাটা প্রেফার করি না, কেন প্রেফার না করে আমরা কি করি, ওই যে এটাকে ইরেজ করে দিয়ে আবার বসানোটা ইজি। মানে আমি কি করতে পারি, ইডব্লিউ দিয়ে ইরেজ করলাম, আবার অ্যাড দিয়ে ঢুকে কি আবার ফুল এন্ড পেয়ার উইথ কত রুক লাগবে এটা দিয়ে ইরেজ করতে পারবো। হ্যাঁ, আমরা যদি চাই যে না আমরা সেটা করতে চাচ্ছি না, মুভ করতে চাচ্ছি, তখন আপনি যদি অটোক্যাডের যে মুভ কমান্ড আছে সেটা দিয়ে করলে কি হবে আমি একটু দেখে আগে। মুভ কমান্ডে ঢুকলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, স্পেসিফাই বেস পয়েন্ট, আমাদের যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, এরপর আমি এদিকে সাপোজ এদিকে 12 ইঞ্চি মুভ করতে যাচ্ছি, তাহলে কি হইলো, আমার ওয়ালটা কানেক্টেড হয়েছে, হয় নাই। তাহলে এখানে ওয়াই কিওয়ার্ডস এর যেহেতু দরজা জানালা এগুলাকে আমরা মুভ করার জন্য ওয়াই কিওয়ার্ডস এর একটা মুভ কমান্ড আছে, সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? ওয়াই কিওয়ার্ডস এর প্লেন উইন্ডো এন্ড ডোর, এখানে একটা অপশন আছে মুভ এন্ড কি রিপেয়ার, অথবা মুভ উইন্ডো ডোর, এই যে মুভ এটা ইউজ করতে পারি, মুভ উইন্ডো অর ডোর, তার মানে দরজা এবং জানালা দুটাকেই আমরা মুভ করার জন্য এই কমান্ডটা ইউজ করব। এই কমান্ডটা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর যাকে মুভ করব তাকে সিলেক্ট করব, ঠিক আছে? এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আপনি যেদিকে মুভ করবেন মাউসটা ওইদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে কোনো ব্যাপার দেখা যাচ্ছে না, সিলেক্ট করার পরে লেখা আসছে ইনপুট ডিসটেন্স টু মুভ, তার মানে আপনি তাকে কি কতটুকু মুভ করতে যাচ্ছেন সেই ডিসটেন্সটা দিতে বলতেছে। তাহলে কোন দিকে মুভ করবেন সেটা বলা আছে, তাহলে সেটার জন্য আপনাকে মাউস দিয়ে কি ডিফাইন করতে হবে। আমি মাউস কোন দিকে আনছি, নিচের দিকে আনছি, তখন 5 লিখে যদি এন্টার করে যদি এখানে জায়গা থাকে তাহলে সে কি মুভ করবে আর কি। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসটা নিয়ে আসছে এইদিকে 24 এন্টার করলাম, তাহলে কি 24 ইঞ্চি এদিকে মুভ হচ্ছে। আবার আমি যদি এটাকে সিলেক্ট করে মাউসটা উপরের দিকে, অনেকের এই প্রবলেমটা হয় ক্লিক করার পর আগে নিচে আসে তারপর আবার উপরে যায়, তখন কি হইতে পারে, তখন সে নিচের দিকে চলে আসতে পারে, ঠিক আছে? এটা একটু কি আছে ক্রিটিক্যাল ব্যাপার হইতে পারে আপনার। আমার যে 24 দিছি আবার কোথায় ওখানে চলে গেছে, আবার সিলেক্ট করলাম, মাউসটা নিচের দিকে আনলাম, এখানে 12 দিলাম, তাহলে কি দেখেন এখন কি পিক আপ এ ওয়াল, এটা সে মুভ করে নাই, নিচে আনলাম 12 এন্টার করলাম, এখন মুভ করছে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা চাইলে কি মুভ করতে পারি। ক্লিয়ার? যতটুকু মুভ করতে চান সে আগে কমান্ডে ঢুকবেন, আমি আবার রিপিট করি, উইন্ডো এন্ড ডোরে আসলাম, মুভ উইন্ডো এন্ড ডোরে অথবা এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর যাকে মুভ করতে চান, এটা দরজা হোক জানালা হোক দুইটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেদিকে মুভ করব সেদিকে মাউসটা এনে যতটুকু মুভ করব সেই ভ্যালুটা দিব। এখানে আমি ইঞ্চিতেই দিচ্ছি, এখানে ফিটে দিলেও সমস্যা নাই, আমি জাস্ট 12 ইঞ্চি 12 দিলাম আর কি, ঠিক আছে?
করতেছে সাথে সাথে কি ওয়ালটা আবার তার আগের পজিশনে চলে আসতেছে, দরজাটা মুভ করে দিচ্ছে, তাই না? তাহলে এটা যদি আপনি ওয়াই কিওয়ার্ডসে করেন তখনই পসিবল। আপনি নর্মালিয়াতে কি নর্মালি মুভ করলে এটার সাথে সাথে আপনার ওয়াল গুলাও মুভ করবে না আর কি, মানে আবার অটো কানেক্টেড করবে না। অ্যাড দিয়ে দেখছি, তাই না? এখন আমরা দরজার আরেকটা টাইপের ব্লক দেখবো, যেটা একটু দেখতে হয়তো একটু ভালো দেখা যায়, কিন্তু আমরা এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডসে আসেন, প্লেন উইন্ডো এন্ড ডোরে আসবো, এরপর হচ্ছে আগে ছিল এডি, এখন বলছে ওপেন পকেট ডোর, এডিটি, এটা শর্টকাট কি এডিটি, ঠিক আছে? আমরা এখন এটা সেম ডিফারেন্সটা হচ্ছে ব্লক দেখতে কেমন দেখা যাবে সেটার উপর। ওপেন পকেট ডোরে আসলাম, এরপরে স্টাইলে আসবেন, স্টাইল স্টাইল আসার পর দেখেন এখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই নিচের দিকে যদি আমরা খেয়াল করি, দেখেন এটাতে কি আছে, এই দরজায় একটা কি সুন্দর একটা হ্যান্ডেল দেয়া আছে, তারপরে এখানে এই চৌকাটের সাথে কিছু ডিজাইন করে দেয়া আছে, তাই না? একটু দেখতে ভালো দেখা যায় আর কি। এটার জন্য একটা অপশন আপনাকে মানে ইয়া করতে হবে, সেটা হচ্ছে এই দরজা বসাইতে হলে আপনি পেয়ার উইথ 0 দিতে পারবেন না। পেয়ার উইথ 0 দিলে কি প্রবলেম হয় সেটা আমি দেখাবো। তো এখানের ক্ষেত্রে আমরা আগে উইথটা এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা পরে ওখানে গিয়েও বলেন পেয়ার দিতে। সাপোজ আমি দরজাটা 42 ইঞ্চি দিচ্ছি, এখানে দিয়ে দিলাম, মানে ওটার সাথে এটার একটা বেসিক ডিফারেন্স আছে আর কি। এখানে এখানে আমি এই যে হ্যাজ ডোর সিল 1, হ্যাজ ডোর সিল 2, এরকম একটা অপশন আছে না? এই দুইটা জিনিস আপাতত টিক দেয়া থাকুক, আমি এগুলা কি জিনিস সেটা বুঝবো। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এরপর হোল এন্ড পেয়ার উইথে আসলাম। এই যে হোল এন্ড পেয়ার, যেহেতু আমি আগে 42 দিয়ে আসছি, 42 আসছে, এখানে 0 0ই থাকুক। 0 দিলে কি হয় সেটা আমি দেখানোর জন্য এখানে 0 রাখতেছি। ওকে দিলাম, এই যে এখানে দরজাটা বসাচ্ছি আমি, ঠিক সেম ভাবে ক্লিক করলাম, দেন এখানে দরজাটা ঠিক সেম ভাবে বসছে, কিন্তু আমি যখন পেয়ার উইথ 0 দিব তখন এখানে প্রবলেমটা হয় কি, এই যে চৌকাটের এই অংশটা কোথায় ঢুকে গেছে, ওয়ালের মধ্যে ইন করে গেছে। এটা দেখতে এত ভালো দেখা যাচ্ছে না, তাই না? এটা প্রফেশনাল না। আমার আবার কি হ্যান্ডেলটাও কোথায় ঢুকে গেছে, তাইলে এটাও কি প্রফেশনাল না। সেক্ষেত্রে যেমন আমাদের এই দরজাটা, এই যে এখানে চৌকাট তো আছে, চৌকাট থাকার পরে আমাদের যেমন চৌকাট আছে, চৌকাটটাই কি অ্যাকচুয়ালি কি হ্যান্ডেলের সাইজের সাথে মিলে যায়, তাই না? তারপরে আমাদের প্রফেশনাল দেখানোর জন্য আমরা 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 হয়তো প্রজেক্টে করার সময় এটা দরজা এটার সাথে লেগেই বসবে, সমস্যা নেই, কিন্তু এই যে ডিজাইন গুলা করতে হলে আপনাকে কি করতে হবে, একটু সামান্য পেয়ার উইথ রাখতেই হবে। সামান্য বলতে এটা 1-2 ইঞ্চি দিতে হবে, নাইলে কি, যেমন আমি এখানে এক্ষেত্রে যদি খেয়াল করেন এখানে আমার কিন্তু জায়গা নাই, এখানে আবার প্রবলেমে পড়বো কোথায়। আচ্ছা আমি আগে একটা বসাই, দেখেন ইডব্লিউ দিয়ে এটাকে আমি ডিলিট করলাম, এন্টার দিলাম, ওকে। এরপরে এডিটি লিখে এন্টার করলাম, এরপরে স্টাইলে আসলাম, স্টাইল তো পিক করছি, সিঙ্গেলের জন্য এটা, ডাবলের জন্য এটা, এটা ভেরিয়েশন থাকবে আর কি, ডোর 1। আমি এরপরে ওকে দিলাম, এরপরে হোল এন্ড পেয়ার উইথে আসবো, সেম আগের মতো 42, এখানে বলছি আমি 2 ইঞ্চি একটু কি পেয়ার উইথ দিলাম, এরপর ওকে দিলাম, এরপর এখানে ক্লিক করলাম। তাহলে এখন কি মোটামুটি আমার কি এই যে দেখতে, মানে এখানে এই যে দেখেন দরজাটা কি একটু জায়গা পাইছে, সেজন্য বসতে সুবিধা হয়েছে, তাই না? কিন্তু এটা প্রবলেম করবে কোথায়, এখানে সাপোজ এই জায়গায় আমি জায়গায় রাখছি 42 ইঞ্চি, কয় ইঞ্চি, মানে এটা এই জায়গায় আছে 42, এক্ষেত্রে যদি আমি দরজাটা এখানে বসাই, আমি তো পেয়ার উইথ দিছি, এখানে যদি বসাই কি হবে, এখান থেকে সে পেয়ার উইথ পাইছে, ঠিক আছে, কিন্তু এখানে কোথায় ঢুকে গেছে, ওয়াল কেটে ঢুকে গেছে, তাই না? সেটা তো পসিবল না। হ্যাঁ, এক্ষেত্রে কি করতে হবে, তাহলে আপনাকে মানে ট্রিক্স কাটানোর জন্য আমি যেটা করি সেটা কি, এখানে আমি এই যে পেয়ার উইথ থেকে রাখলাম, সাপোজ এখানে 1 ইঞ্চি 1.5 রাখলাম, এখানে হয়তো একটু কমাই দিলাম, কিন্তু প্রজেক্টে তখন কি আমরা 42 ইঞ্চি 42 ইঞ্চি দিব, কিন্তু জাস্ট এখানে জায়গাটা আমি যাতে ইয়ে না হয় সেজন্য একটু কি ট্রিক্স দিলাম, করলাম যে এখানে যাইতে কি, তাহলে দেখতে কি এখন এটাও বোঝা যাচ্ছে, এবং এদিকেও বেশি বেশি ভিতরে ঢুকে নাই, তাই না? অল্প ঢুকছে, তাহলে আমি যে 1 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চির জায়গায় এখানে আরেকটু কমাই দিব আর কি, অথবা আমরা দরজার সাইজটা আরেক ইঞ্চি কমাই দিব, অথবা যদি না হয় আমাকে কি করতে হবে, রুমটাই ছোট করতে হবে। ক্লিয়ার? তাই কিন্তু আমরা আমাদের প্রজেক্টে যেটা করছি, আমাদের এই প্রজেক্টে আমরা কি করছি, 42 ইঞ্চি সাইজেরই জায়গা রাখছি, মানে এখান থেকে এটা টোটাল একদম 100% 42 ইঞ্চি আছে, ঠিক আছে? ওইভাবে রাখার কারণে এটা হয়েছে। হয়তো আমরা একটু একটু বাড়াই রাখতে পারি, 2 ইঞ্চি 3 ইঞ্চি, মানে রুমটা একটু ছোট করতে পারি, অথবা এই রুমটাকে একটু বড় করতে পারি, যেদিকে আপনাকে সুবিধা সেভাবে করবেন। আর এখানে হ্যাসিল বলে একটা কথা ছিল, তাই না? এটা কি জিনিস, আমরা যদি দেখি স্টাইলে যদি আসি আবার অপশনটা আসবে, দেন এখন আমি হ্যাসিল এই দুইটাকে উঠাই দিলাম, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি এখানে কোথায়, এখানে বসাই,
ক্লিক করলাম। হ্যাঁ, ডিফারেন্সটা দেখেন, এখানে এই যে দুইটা লাইন, এক্সট্রা দুইটা লাইন আসছে, তাই না? এটাকে বলে সিল লাইন, ঠিক আছে? এই দুইটা এটাকে বলছে সিল। আর এখানে যদি আমি দুইটাকে অফ করে দিই, দুইটা থাকবে না, ঠিক আছে? তো সিল আমরা সাধারণত দরজার ক্ষেত্রে সিল তো দেখা যায় না, মানে এখানে কোনো ওয়াল আছে, সিল বলতে বোঝায় হচ্ছে আমাদের ফ্লোর থেকে কতটুকু উপরে, কি যেমন আমাদের জানালার ক্ষেত্রে, জানালা আমরা কি করি, ফ্লোর থেকে 2.5 ফিট 1 ফিট 2 ফিট উপরে দিই না, তো ওই হাইটটাকে বলে সিল হাইট, ঠিক আছে? তখন আমরা সিলটা দিতে পারি, কিন্তু এখানে আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, ঠিক আছে? তো ডিফারেন্স অনেক সময় কি ওয়াল বোঝা যায় না আর কি। তো এটার কালারটা কিন্তু একদম ওদের ফিক্স করে দেয়া, ঠিক আছে? তো আপনি হ্যাশ হ্যাশ সিল যদি রাখেন তাহলে কি আসবে, তাইলে এই যে দুইটা লাইন আসবে, এই যে হ্যাশ সিল যদি রাখেন, এই দুইটা যদি রাখেন ওকে দেন, তখন এই যে দুইটা লাইন গুলো আসবে। আর যদি ওটা উঠে দেন তাহলে দুইটা লাইন আসবে না। তাহলে পকেট ডোর এবং নর্মাল ডোরের মধ্যে পার্থক্য বুঝছেন তো রেখে? তাহলে এক্ষেত্রে আপনি হয়তো পকেট ডোর ইউজ করতে পারেন, কিন্তু পকেট ডোর ইউজ করার সময় মাথায় রাখতে হবে যে কি আপনার পেয়ার উইথ কি রাখা যাবে না, জিরো, একেবারে জিরো রাখা যাবে না। জিরো রাখলে সে ওয়ালের ভিতরে ঢুকে যাবে। এই যে আমাদের যে ডিজাইন গুলো আছে, ডিজাইন গুলো কি ওয়ালের ভিতরে ঢুকে যাবে, তাহলে এটা প্রফেশনাল দেখা যাবে না আর কি। ওকে, এই তো। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে দরজার দরজাটা কোন লেয়ার আসতেছে, অবশ্যই দেখেন এখানে ডোর লেয়ারে। কিন্তু ওয়াইকিউআরসে ইনস্টল করার পরে একটা প্রবলেম থাকবে, সেটা হচ্ছে এদের ওয়াইকিউআরসে এটা সরাসরি ডোর থাকে না, উইন্ডোটা উইন্ডো লেয়ারে আসে, ডোরটাও উইন্ডো লেয়ার আসে। এটা আমরা চেঞ্জ করছি ডোর লেয়ারে। এবং ডোরের কালারটা কি অটোমেটিক ইয়েলো আসতেছে, তাই না? এটা কেন আসতেছে দেখেন, এখানে এই যে ইয়েলো আসতেছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, এখানে চেঞ্জ করে দিলে চেঞ্জ হবে। কেন ইয়েলো আসে এগুলো নিয়ে আমি একটু কথা বলবো আর কি এখন। তাহলে বুঝছেন তো নাকি পকেট ডোরের ব্যাপারটা বুঝছেন? প্লেন উইন্ডো ডোর, ওপেন পকেট ডোর আসলে আপনি স্টাইলে আসলে দেখবেন এখানে অনেক ধরনের স্টাইল আছে। আমরা যদি স্লাইডিং ডোর ইউজ করতে চাই, স্লাইডিং ডোর আছে, তাই না? স্লাইডিং ডোরে স্লাইডিং বলছিলাম না, স্লাইডিং এরও কি আছে এখানে অপশন দেয়া আছে। এটা হচ্ছে তিনটা পার্ট স্লাইডিং এর। তো এটা হচ্ছে এই স্লাইডিংটা হচ্ছে কি একেবারে ওয়াল থেকে পাশে, ওয়ালের পাশ দিয়ে চলে যাবে, তাই না? এটা বোঝাচ্ছে স্লাইডিংটা হচ্ছে আমাদের যেমন থাই যেগুলো থাকে একটা আরেকটার সাথে কি স্লাইড করে। আর এই স্লাইডিংটা বোঝাচ্ছে কি আমার স্লাইডিংটা আছে ওয়ালের পাশ দিয়ে ভিতরে ঢুকে যাবে, তার মানে কি পুরো জায়গাটা আমি ওপেন পাওয়ার জন্য এরকম স্লাইডিং করি, ঠিক আছে? এটা আমরা অনেক সময় কোথায় ড্রয়িং রুমে ইউজ করি, তাই না? ড্রয়িং রুম বা ইয়াতে এটা হচ্ছে দুই দিকে স্লাইড করে যাবে। তো যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। আমি সাপোজ যে কোনো একটা করি, এটা দিলাম, এটা দেওয়ার পরে এখানে দিলাম, এই যে এখানে আমরা ওকেও দিতে পারি, বলেন পেয়ার হইতে যেতে পারে, এখানে 60 দিলাম, 5 ফিট মানে 60 ইঞ্চি, যে পেয়ার উইথ রাখলাম, ওকে দিলাম। এটা আমরা সুইচের সেন্টার দিলাম, সুইচের সেন্টার দিয়ে কোথায় বসাবো, আমার এখানে তো কোনো জায়গা নাই, কোন একটা প্রজেক্টে যদি থাকতো আমরা বসাতাম। সাপোজ আমি এখানে একটা র্যান্ডম এখানে বসায় দেখাই যে এই জায়গায় সাপোজ এইদিকে ড্রয়িং ডাইনিং আমি করতে চাচ্ছি, যদি হইতো আর কি, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এটা কি, এটা কি বোঝাচ্ছে স্লাইডিং ডোর, তাই না? মানে আমার থাইয়ের যদি ইয়া থাকে এটা বোঝাচ্ছে। আমি যদি স্টাইলে আসলাম, স্টাইলে এসে যদি এটা দেখায়, এটা দিলাম, এটা হচ্ছে সাপোজ এখানে দিলাম আমি 48 ইঞ্চি, ওকে দিলাম। হোলেন পেয়ারিত তো দিলাম, সুইচের সেন্টারে আছে, সমস্যা নাই। এখানে এরপর এখানে ক্লিক করলাম, দেন এই যে এটা আমার পেয়ার উইথ জিরো দেওয়া আছে বা ইয়া দেওয়া আছে মেবি, তাই না? সুইচের সেন্টারটা আমি উঠাই দিছি, এই কারণে এখানে বসতেছে। আমি আবার একটু আসি, সুইচের সেন্টার ক্লিক করলাম, এরপর এখানে ক্লিক করলাম, এখন সেন্টারে বসে। তাহলে এটা কি বোঝাচ্ছে, এই দরজাটা বোঝাচ্ছে যে আমার এই এটা এখান থেকে এখানে অফ হবে, আর যখন আমি এটাকে খুলবো তখন স্লাইডিং করে সে কোথায় চলে আসবে, এই ওয়ালের মধ্যে স্লাইডিং করে এখানে চলে আসবে, তাই না? তাহলে আমি পুরা জায়গাটা ওপেনিং পাবো, ঠিক আছে? এটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা এটা হচ্ছে ওয়ালের আউটে স্লাইডিং হচ্ছে, আর এটা হচ্ছে নিজেদের মধ্যে ওয়ালের ভিতরে স্লাইডিং হচ্ছে। তার মানে এখানে পুরাটা ওপেন হবে না, তাই না? এটা স্লাইডিং করলে এই পাশে আসলে এতটুকু ওপেন হবে, আর এটা স্লাইডিং করে এই পাশে আসলে এতটুকু ওপেন পাবো, ঠিক আছে? এটা কোথায়, যেমন এই জায়গাটা আমি সব জায়গায় ইউজ করতে নাও পারি। সাপোজ এখানে কোনো ফার্নিচার যদি আপনি বসান, তখন কি হবে, এটা অসুবিধা হবে, তাই না? তখন আমরা এটা ইউজ না করে ওইভাবে ইউজ করতে পারি। এগুলা হচ্ছে সাপোজ এখানে কোনো কিছু নাই, তাহলে তখন আপনি স্লাইডিং করে, যেমন অফিসে করে অনেকে, তাই না? বাইরের দিকে স্লাইডিং করে, বুঝতে পারছে? এডিটি এন্টার করে এরকম বিভিন্ন ধরনের অপশন আছে এখানে। আমরা
আমরা স্টাইলে আসলাম আর কি। স্টাইল থেকে আপনি কোনটা ইউজ করতে হবে সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে আর কি, ঠিক আছে। তো আমরা মেইনলি যেগুলো ইউজ করি এগুলো আমি আলোচনা করছি। তো একটা হচ্ছে এডিটি আর একটা হচ্ছে এডি, তাই না? আপনি দুইটা থেকে যে কোনো জিনিসটা ইউজ করতে পারেন, ওকে, যেখানে যেটা আছে আর কি।